দেখেন ব্রিটিশ আমলের এই আইনগুলো তারা তাদের পারপাসে করেছে। তারা আমাদের সিটিজেন তো তাদের প্রজা ছিল, একদমই নিম্নমানের প্রজা ছিল, এবং প্রজাদেরকে কিভাবে দমন করতে হয়, কিভাবে পীড়ন করতে হয়, এটি তাদের উদ্দেশ্য ছিল। কারণ তারা অল্প সংখ্যক ব্রিটিশ ছিল, দমন পীড়নের মাধ্যমে তারা 200 বছর শাসন করেছে। সেই সেট আপ থেকে যে আইনগুলো এখন আছে, সেই আইন কিন্তু ব্রিটিশরা অনেক আগেই পরিবর্তন করেছে। ওদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আদলে পুরা ইউরোপ তাদের ডোমেস্টিক লকে তারা সাজিয়েছে। আমি একটা উদাহরণ দিই। ইংল্যান্ডে আপনি যারা মামলায় হারবে তারা মামলার কস্ট বিয়ার করবে, কস্ট তারটাও বিয়ার করবে, যার কাছে হারছে সে যত টাকা মামলায় খরচ করছে তার কষ্ট বিয়ার করবে, অর্থাৎ বলে কস্ট ফলো দ্য ইভেন্ট। আমাদের দেশে এটার কাছাকাছি আইন আছে কিন্তু কোনো প্রয়োগ নেই। আপনাকে আরেকটা উদাহরণ দিই, মিথ্যা মামলার সাজা আমাদের অনেক জায়গায় আছে, অনেক ক্রিমিনাল লয়েও আছে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, মনোযোগী হচ্ছি না। অর্থাৎ যে 154-এর কথা বলছেন, আরবিট্রারি পাওয়ার, সিটিজেনকে আপনি যখন তখন আপনি ধরে বলবেন যে ইয়েস। আপনি সবচেয়ে বড় কথা, সিটিজেন যে সম্মানিত, এদের ট্যাক্সের টাকায় যে দারোয়ান রেখেছি, ওরা তো দারোয়ান, আর তো কিছু না। ইভেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যারা যারা আছে, দে আর গার্ড অফ এ সিটিজেন, তাই তো? জি। আমরা সেই কনসেপ্টের কাছাকাছি যতদিন পর্যন্ত না যাব, পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে যায় তারা দায়িত্বে যায় না কখনো। মাইন্ড সেট আপ বোঝেন। ইংল্যান্ড আমেরিকা কিন্তু দায়িত্বে যায়, ইউরোপে দায়িত্বে যায়, আমরা যাই পাওয়ারে। পাওয়ার ইটসেলফে এক নেগেটিভ ওয়ার্ড, মাইন্ড সেট আপ করে ফেলে আমি পাওয়ারে বসছি, এই চেয়ারে বসছি, ইয়েস আই এম দ্য লর্ড, আমার সামনে টামনে যারা আছে তারা সব প্রজা। এই মাইন্ডসেটের বিষয়টাও জড়িত। এবার আমি আপনার একটা কথা বলি। আপনি দেখেন পুরস্কার আর তিরস্কারের কথা আমাদের আলোচক সাহেব বলেছেন, ডিজি সাহেব বলেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি পুরস্কার দিবেন তো ভালো কাজে। গত 16 বছর এর আগেও হয়েছে। আমি তো বারবার বলি যে আমাদের স্বৈর শাসকের আবরণে স্বৈরাচার এসছে, ফ্যাসিস্ট এসছে, অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে। বেসরকারি যে সরকারগুলো ছিল এরাও এই আবরণে স্বৈরাচারই ছিল। এরাও তাদেরকে শুধু তাদের দলকে ক্ষমতায়ন করার জন্য, ক্ষমতায় রাখার জন্য দমন পীড়ন, যারা মুক্ত চিন্তার মানুষ, এই পুলিশকে ব্যবহার করছে। হারুনের প্রমোশনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী কি মখা আলমগীর নাকি সামহাউ, ইফ আই এম নট রং, সে বলছে ইয়েস, জনাব আবদিন ফারুককে পিটানোর জন্য আমি তাকে প্রমোশন দিয়েছি। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে। অর্থাৎ যতগুলা পুলিশ পদক, যতগুলা পিএম পদক, ততগুলা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের ভিতর জেনারেল আজিজের ভাই বলতেছে আমি এখন আর খুন খারাপি যাওয়ার দরকার নাই, র্যাবকে বলে দিই সে খুন করে টাকাটা আমার কাছে আসে। বিমানবন্দরের ওসি বদলি করার জন্য 50 লাখ টাকা নিয়ে আমি এগুলো এখান থেকে করি। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হওয়ার পরে আমাদের একটি দল যাদেরকে ফ্যাসিস্ট করা হলো, যাদের কার্যক্রম স্থগিত করা হলো, তাদের 50 লাখ লোক এফবিতে আই এম দ্য অল প্রাইম মিনিস্টার ম্যান প্রাউডলি বলেছে। যেই দেশে এই ধরনের মানসিকতার লোক থাকে, যেই দেশে এত জঘন্য ঘটনার পরেও এই ঘটনাগুলো সাপোর্ট করে আরও কেন মারা হলো না জুলাই বিপ্লবে, এবং তাজা দগদগে তরুণ ছেলেরা লাইভ বুলেটে, আমরা তখন হাইকোর্টে রিট করেছি, 3 সপ্তাহ পরও আমরা রিটে আদেশ পাইনি সর্বোচ্চ কোর্টে। সেই দেশে এগুলার পরিবর্তন করতে হলো কমপ্লিটলি, এটাকে একদম রিভার্স। লূত আলাইহিস সালাম একটা কওমকে উল্টিয়ে দিয়েছে তাদের পাপের ভারে। আমরা যদি সম্পূর্ণভাবে উল্টিয়ে না দেই, এই মানসিকতা নিয়ে আপনি যত সংস্কারের যত ভালো কিছু লেখেন, অল ওয়েন্ট ইন ভেইন। কাগজেই থেকে যাবে, কাগজে। আমার কথা হচ্ছে প্র্যাকটিস, একটা প্র্যাকটিস দেন না ভাই, আমাকে এই পড়ছে একটা প্র্যাকটিস দিয়ে একজনকে শাস্তি দেন, শাস্তি দিয়ে বলেন যে উনি এই কারণে শাস্তিটা পেয়েছে, উনি ওনার অধস্তনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, ভালো ব্যবহারে উনি ডেভেলপ করতে পারেন নাই, তার শাস্তি হলো, তার চাকরিচ্যুতি হলো, তার পেনশন চলে গেল। এখন যে সব প্রতীকী শাস্তি, যেটা 2 নম্বর যারা হয়েছে তাদের পেনশন আটকান না, তাদেরকে ওএসডি করেছেন, আজকে তাদেরকে পেনশন আটকান না। 18 সালে যারা কন্ডাক্ট করেছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে, আমি ভোটে ক্যান্ডিডেট ছিলাম, আমি জানি কিভাবে টাকা বিতরণ হয়েছে প্রত্যেকটা লোকের কাছে, ওদেরকে 20 জনের পেনশন আটকান না, পেনশন আটকে